Assalamu alaikum. Welcome to Vector Solution for another video. স্ক্রিনে আপনারা একটি কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। এই ডায়াগ্রামটি হচ্ছে DOL Starter কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম অটোমেটিক অফ সিস্টেম। এটি মূলত আপনি কোনো একটি ডিভাইস অথবা একটি মোটর আপনি অন করে দিলেন এবং সেটি নিজে নিজে কিছুক্ষণ চলার পরে অফ হয়ে যাবে। সেই ডায়াগ্রামটি এখানে মূলত দেখানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা দেখে নেই এই ডায়াগ্রামটি কিভাবে কাজ করে। প্রথমে যখন আমরা মেইন পাওয়ার দেব তখনই দেখবেন আরএসটি অর্থাৎ সোর্স পাওয়ার ইন্ডিকেটর শো করছে। এরপরে যখন আমরা মোটরটি রান করব অর্থাৎ অন পুশ প্রেস করব তখনই মোটরটি রান হবে এবং যতক্ষণ সময় দেওয়া থাকবে টাইমার দিয়ে ততক্ষণ পর্যন্ত সময় চলতে থাকবে। ধরুন আমরা অন পুশ অন করলাম, দেখুন মোটরটি রান হচ্ছে এবং টাইমিং কাউন্ট হচ্ছে। 5 সেকেন্ড টাইম দেওয়া ছিল এবং 5 মিনিট পরেই মোটরটি অফ হয়ে গেল। এটি কোনো মেশিনের ক্ষেত্রে ধরুন আপনি মেশিনটি রানিং করলেন এবং একটা সময় এটি অফ হওয়া প্রয়োজন, অপারেটর থাকতেও পারে না থাকতে পারে, তখনই এই অফ টাইমারটি আপনার কানেকশনটিকে অফ কন্ট্রোলিং করে নেবে, অর্থাৎ মোটরটিকে নিজে নিজে অফ করে দেবে। চলুন আমরা এই ডায়াগ্রামটি করে দেখানোর চেষ্টা করি। বরাবর মতো আমরা সিমুলারি অ্যাপটি ওপেন করে নেব। এরপরে আমরা 3 পেজ সোর্স পাওয়ার নিয়ে নেব, L1 L2 L3। এরপরে আমাদের লাগবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর। আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে লাইনগুলো করে দেব। এরপরে আমরা একটি মোটর নিয়ে নেব। এখানে আমরা ওভারলোডের কানেকশন দেখাবো না, শুধু মোটরটি অন অফটাই দেখাবো। এরপর মোটরের সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টের লাইন দিয়ে দিলাম। এখন যখনই পাওয়ার আসবে তখনই ম্যাগনেটিক কন্ট্যাক্ট পর্যন্ত পাওয়ার চলে যাবে। কন্ট্রোল সিস্টেমের মাধ্যমে আমরা মোটরটি অন করব। প্রথমত আমাদের প্রয়োজন হবে একটি নর্মালি ক্লোজ কন্ট্যাক্ট অর্থাৎ এনসি কন্ট্যাক্ট, যেটি হবে টাইমারের এনসি কন্ট্যাক্ট। টাইমার এনসি কন্ট্যাক্ট দিয়ে পাওয়ার ইনপুট করে আমরা অফ পুশের বাটনে লাইন নিয়ে আসব। এই অফ পুশ থেকে অন পুশে কানেকশন করে দেব। এরপরে এই টাইমার এনসি থেকে অফ পুশে কানেকশন করে দেব এবং অফ পুশ থেকে অন পুশে কানেকশন করে দেব। এরপর আমাদের লাগবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের ওপেন অক্সিলারি, ম্যাগনেটিক কন্ট্যাক্টের ওপেন অক্সিলারি KM1, আর টাইমারটি ভ্যালু হবে KT দিয়ে টাইমার বোঝানো হয় KT। এরপরে আমাদের লাগবে একটি ম্যাগনেটিক কয়েল এবং একটি টাইমারের কয়েল। ম্যাগনেটিক কয়েল থেকে কানেকশনটি করে দেব। যারা DOL স্টার্টার কন্ট্রোল সার্কিট ডায়াগ্রামটি দেখেছেন তারা মূলত ডাইরেক্ট এই কানেকশনটি করে ফেলতে পারবেন। এরপর আমাদের একটি নিউট্রাল লাগবে। মোটামুটি বেসিক
কানেকশনটি এতটুকুই। এরপরে আমরা বিভিন্ন ইন্ডিকেটিং ব্যবহার করতে পারি, যেমন মোটরটি যখন অন হবে তখন একটি ল্যাম্প অন হবে, সেটি আমরা দেখাই দিতে পারি। এরপর আমাদের 3 পেজ যখন পাওয়ার আসবে তখন পেজগুলো ইন্ডিকেটিং করবে, সেগুলো আমরা দেখাই দিতে পারি। প্রথমটা হবে রেড কালার, এরপরেরটা হবে ইয়েলো কালার, এরপর হবে যে গ্রিন কালার বা ব্লু কালার। 3 পেজের সাথে আমরা সবগুলো কানেকশন করে দেব। যেমনটি আমরা এখানে দেখিয়েছি 3 পেজ কালার। এরপর নিউট্রালের সাথে সবগুলো কানেকশন দিয়ে দেব। এই হচ্ছে আমাদের মোটামুটি ডল স্টার্টার অটোমেটিক অফ সিস্টেম কানেকশন। চলুন দেখি কেমন কাজ করে। যখন আমরা পাওয়ার দিলাম তখন 3 পেজ দেখাই দিচ্ছে, এবং যদি অন করি মোটরটি তখন অন হয়ে যাবে মোটরটি, এবং একটি ইন্ডিকেটর দেখাচ্ছে এবং টাইমিং কাউন্ট করবে। যেহেতু এখানে টাইমার কাজ করে না, সেহেতু আমরা এখানে দেখিয়েছি কিভাবে কাজ করে। যখনই অন করব তখনই টাইমারে লাইন পাবে এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টর লাইন পাবে। যখনই টাইমারটি তার সময় অতিবাহিত করবে তখনই সেটি এনসি কন্ট্যাক্টটির মাধ্যমে লাইনটি ডিসকানেক্ট হয়ে যাবে। যখন পাওয়ার পাবেন, যখন অন হবে তখনই এনসি কন্ট্যাক্ট দিয়ে লাইনগুলো পাস হয়ে ম্যাগনেটিক কন্ট্যাক্টে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি ডল স্টার্টার অফ টাইমিং কানেকশন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, এবং যদি কোনো জায়গায় বুঝতে বা এই ডায়াগ্রামের পিডিএফ প্রয়োজন হয় তাও আমাদেরকে বলবেন কমেন্টসে, আপনাদেরকে পিডিএফ ফাইলটি দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা কি কি ব্যবহার করেছি একটু ব্রিফ করি। প্রথমে আমরা 3 পেজ পাওয়ার নিয়ে নিলাম, 3 পেজ পাওয়ার। এরপর একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিলাম, ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এরপরে আমরা একটি মোটর নিয়ে নিলাম, এরপরে আমাদের টাইমার একটি নিয়ে নিলাম, এরপরে ল্যাম্প নিয়ে নিলাম। এখানে সবগুলোই ব্রিফ করা আছে, আপনারা যদি চান আমরা দিয়ে দিতে পারবো আপনাদেরকে এই ডকুমেন্টস ফাইলটি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।